সালের সৃষ্টি না হতো, এই গণ অভ্যুত্থান হতো না, এই নেতৃবৃন্দদের তৈরি হতো না, মানুষ নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখত না। তাই বলতে চাচ্ছি, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসন আমলের সময়ে সেই যেভাবে এই উদীয়মান তারুণ্যের শক্তিকে দমন করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই ছাত্র অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্তর ফাঁস করা হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমাদের উপরে হামলা করা হয়েছে, আমাদেরকে জুলুম করা হয়েছে, আমাদেরকে এমপি মন্ত্রী হওয়ার অফার করা হয়েছে, কিন্তু আমরা চলি নাই। ঠিক এখনো দেখছি এই গণ অধিকার পরিষদকে নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই ষড়যন্ত্র থেমে নেই। তারুণ্যের এই উদীয়মান শক্তি এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যুগ যুগ ধরে মানুষ যখন বিদ্যমান রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা দেখে আসছে এবং তুলনামূলক নতুন এবং ভালো কিছুর অনুসন্ধান করছে, ঠিক সেই সময়ে এই গণ অধিকার পরিষদ মানুষের মাঝে মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে গিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে জীবনকে পরোয়া না করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দাঁড়িয়েছি। যখন কেউ সাহস করে এই ছাত্রলীগের হকিস্টিক রামদা লাঠি ভক্তের মুখে দাঁড়ানোর সাহস করে নয়, তারা দাঁড়িয়েছে, তারা দাঁড়িয়েছে। সেই সময়ের ছাত্র নেতারা আজকে জননেতা নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুলিয়া তারুণ্যের যে জনগান, তারুণ্যের জনজোয়ার সৃষ্টি হয়েছে। আপনি এই ঢাকা থেকে শুরু করে তৃণমূলে একটা অবসরা হয়ে যান, বাজারে যান, চায়ের দোকান যান, তাকে জিজ্ঞাসা করেন এই বিগত ৬-৭ বছর ধরে মার খেয়েছে, আবারও প্রতিবাদ করেছে, জেলে গিয়েছে, জেল থেকে বের হয়ে আবারও প্রতিবাদ করেছে, রাজপথে নেমেছে। তারা কারা, কোন দল, কি উত্তর দেবে, কি উত্তর দেবে? সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ নিয়ে সেই সভা সমাবেশ হয়, যে মিছিল হয়, স্লোগান হয়, প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে কার্যালয়গুলো আছে এবং তাদের নুরুল হক নূর এবং রাশেদ খানের যে কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দদের তাকে বললাম ঢাকা থেকে শুরু করে একদম সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মন্ত্রী সচিবরা থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে গ্রামের একজন অজপাড়া সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে তারা কি বলবে? এগুলো নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বের যে কমিটি, সেই কমিটি তাকে বললাম। তাহলে কেন আওয়ামী লীগের সময় তারা এই গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিল, তাই নাই? এবং আমাকে জেলে রেখেছিল 7 মাস অন্তর্জাত করতে। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনারা নির্বাচনে আসবেন, তাহলে নিবন্ধন দেওয়া হবে এবং আপনাদেরকে আমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, টাকা দেওয়া হবে। কিন্তু এই গণ অধিকার পরিষদ তখন আবোধ করেছে। আমি আমার বাবাকে বলেছি আমার জীবন গেল যাবে, কিন্তু আবোধ হবে না। সুতরাং এই যে তখন আওয়ামী লীগ সরকার এই গণ অধিকার পরিষদ থেকে দর্শক যারা চলে গিয়েছে তাদেরকে দিয়ে মামলা করিয়েছিল আমাদেরকে চাপে রাখার জন্য। সুতরাং এই গণ অধিকারের বিষয়ে যে মামলা, বিরুদ্ধে যে মামলা, কাদের মামলা? কার মামলা? আওয়ামী লীগের মামলা। কার মামলা? কার মামলা? আওয়ামী লীগের দেওয়া মামলা, শেখ হাসিনার দেওয়া মামলা, ওবায়দুল কাদেরের দেওয়া মামলা। সেই মামলা নিয়ে জাতীয় গণ অধিকার
কিন্তু আমরা চাই না। গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে সেই মামলা কি থাকতে পারে? সেই মামলা কি থাকতে পারে? সারা দেশের মানুষ সেখানে জানে যে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বের গণ অধিকার পরিষদ সেইখানে অনেকেই মনে হচ্ছে তারা জানেন না। গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তারা আবার কি করেন, সেই আওয়ামী লীগের যারা মামলাকে চালানোর জন্য তারা আবার সেইখানে কাজ করতে যান। সুতরাং সাবধান করে নিচ্ছি, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। সামনে যদি কেউ ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করে দাঁড় ভাঙাতে বাধ্য হবে। আরেকটি কথা বলতে চাই, এই যে ছাত্র জনতার জীবন রক্তের বিনিময়ে আমরা যে গণ অভ্যুত্থান করেছে, ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানকে তারা হাতছাড়া করতে দেবে না। উপদেষ্টা নিয়োগ হচ্ছে, বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে, হত্যা মামলা আসামিদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে, যারা আওয়ামী লীগের রেফারেন্সার করেছে তাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে। এটা কাদের প্রশ্ন? এটা শুধু আমার প্রশ্ন না, এটা বাংলাদেশের কোটি কোটি বিপ্লবে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের প্রশ্ন। এটি বাংলাদেশে যে হাজারো শহীদ তাদের প্রশ্ন, বাংলাদেশের 50,000-এর ঊর্ধ্ব আহত, এটি হচ্ছে তাদের প্রশ্ন। তাই স্পষ্টভাবে বলতে চাই, উপদেষ্টা কিভাবে নিয়োগ হচ্ছে, কারা নিয়োগ দিচ্ছে, বৈষম্যের যে আন্দোলনের নিয়ে তারাও জানে না। তাহলে উপদেষ্টা নিয়োগের এই গোপনীয়তা কেন? যদি আপনারা উপদেষ্টাদের নিয়োগকেই স্বচ্ছ না করতে পারেন, জবাবদিহিতামূলক না করতে পারেন, সার্বজনীন না করতে পারেন, তাহলে আপনারা কিসের কাছে সংস্থা করবেন? আপনাদের উপরে মানুষ কিভাবে ভরসা রাখবে আপনাদেরকে গ্রহণ করবে? তাই বলতে চাই, উপদেষ্টা নিয়োগ কিভাবে হবে? গোপনে না ওপেনে? এই গোপনে না ওপেনে? গোপনে না ওপেনে? উপদেষ্টা নিয়োজিত হবে ওপেনে। গণ অভ্যুত্থানের স্ত্রীদের সাথে কোন ধরনের আপোষ আমরা করতে দেব না। বৃহত্তর কোন আন্দোলন করে চালাবে আপনারা এখানে আমাদের গ্রহণ করতে ধন্যবাদ।